ভূমিকম্পের একদিন পেরিয়ে গেলেও স্পষ্ট হয়নি দুর্যোগের ভয়াবহতার মাত্রা। এর মধ্যেই ইন্দোনেশিয়ার আরেক প্রান্তে 6.9 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল কেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটিকে বলা হয় রিং অফ ফায়ার। স্থানীয় সময় শনিবার ভোরের ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্বের ফ্লোরেজ আইল্যান্ড। কম্পনের তীব্রতা অনুভব করেছেন সুদূর পশ্চিমের বিমা শহরের বাসিন্দারাও। 7.7 মাত্রার কম্পনের তুলনায় ধ্বংসযজ্ঞ অনেকটাই কম, কারণ উৎস ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। তাও 900 বাড়িঘর বিধ্বস্ত আর আরও 450 ঘর, 250 স্কুল ভবন, গির্জা আর স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এ ভূমিকম্পে। প্রথম ভূমিকম্পটির 24 ঘন্টার মধ্যে আরও 350 আফটার শকে আতঙ্কিত ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের বাসিন্দারা। Pagi ini saya ke sana langsung ketemu dia, saya sampai marah dengan dia juga. Kamu sampai saat ini sepertinya kamu biarkan kami di sana. Tadi pagi ya, pukul 04.58, gempa utamanya adalah dengan kekuatan 7,7 magnitudo. Ya, ini tepatnya ada di অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় জোড়া ভূমিকম্পের এক সপ্তাহ পরেও নিখোঁজ 150 মানুষ। মধ্য থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ইট কংক্রিটের স্তূপের মাঝে উদ্ধার কাজ চললেও সময়ের সঙ্গে ক্ষীণ হচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা। রোববার থেকে ধ্বংসস্তূপ সরাতে শুরু হবে ভারী যন্ত্রপাতি ব্যবহার। রাজধানী বোগোতার একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের সেবায় দিনরাত এক করে কাজ করছেন 7,000-এর বেশি স্বেচ্ছাসেবী। 5 দিনে সরবরাহ করা হয়েছে 700 টন খাবার ও ত্রাণ। Algunas personas debajo de los bancos, yo me metí con ellas debajo de unos bancos, mirando hacia mí para indicarles en qué momento teníamos que salir. 24 horas en el centro de acopio, no hemos parado ni un minuto. Hemos tenido más de 7.000 voluntarios ciudadanos que han trabajado durante todos estos días, 24 horas. ভূমিকম্প আঘাত হেনেছে ইউরোপেও। স্পেনের দক্ষিণে গ্রানাডায় শনিবার 5 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন ও যানবাহন। কেউ হতাহত না হলেও সতর্কতার অংশ হিসেবে জারি ছিল জরুরি অবস্থা। চলতি গ্রীষ্মে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মাত্র 8 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও জাপানে 4টি বড় ভূমিকম্প হয় গেল জুন মাসে। নুজহাত কামাল, এখন বিশ্ব।